2024 সালের শুরুর দিনগুলোতে বাংলাদেশের আকাশ জুড়ে এক অদ্ভুত নীরবতা ছিল। দীর্ঘদিনের অন্যায়, বৈষম্য আর অবহেলার গ্লানি জমেছিল জনমনে। সেই জমে থাকা ক্ষোভ একদিন বিস্ফোরিত হল ছাত্রদের মাধ্যমে। পয়লা জুলাই শুরু হলো এক আন্দোলন, যার অগ্রভাগে কোনো রাজনৈতিক দল ছিল না, ছিল কেবল ছাত্র সমাজের বিবেক। এই আন্দোলনের জন্ম হয়েছিল শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে। তবে কয়েকদিনের মধ্যেই তা পরিণত হয় এক জাতীয় প্রতিবাদে। বৈষম্য, দুর্নীতি, বিশেষ সুবিধাভোগীদের দাপট সবকিছু নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিল তরুণ প্রজন্ম। একে একে দেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে যায় পাঠদান। ছাত্ররা ঘোষণা দেয়, পড়াশোনা নয়, এবার প্রতিবাদ। 4 জুলাইয়ের মধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়ে এই প্রতিরোধ। ব্যস্ত শহরগুলো স্তব্ধ হয়ে যায়, ছাত্রদের দখলে চলে আসে রাজপথ। কোনো মঞ্চ, কোনো নেতা ছাড়াই পরিচালিত হতে থাকে হাজার হাজার মানুষের আন্দোলন। সরকার প্রথমে এই আন্দোলনকে হালকাভাবে নেয়, কিন্তু ছাত্রদের দৃঢ়তা ক্রমেই রাষ্ট্রযন্ত্রকে ব্যতিব্যস্ত করে তোলে। সরকার দমনপীড়নের পথ বেছে নেয়। মিছিলের ওপর চালানো হয় লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, গ্রেফতার আর নিপীড়ন। কিন্তু এতে আন্দোলন থেমে যায়নি, বরং আরও ছড়িয়ে পড়ে। শুধু ঢাকা নয়, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, দেশের প্রতিটি অঞ্চলে গর্জে ওঠে ছাত্র সমাজ। সাধারণ মানুষও ধীরে ধীরে একাত্ম হয় এই প্রতিবাদে। আর তখনই আন্দোলনের রূপ পাল্টায়। সংস্কারের দাবি রূপ নেয় সরাসরি শাসকের বিরুদ্ধে অবস্থানে। ছাত্রদের মুখে উঠে আসে এক নতুন স্লোগান, পদত্যাগ চাই। দেশের বাতাস ভারী হয়ে ওঠে অনিশ্চয়তায়। আন্তর্জাতিক মিডিয়াও নজর দিতে শুরু করে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির দিকে। দুর্বল হয়ে পড়ে প্রশাসনের ভিত। সরকারের ভেতরে শুরু হয় চাপা টানাপোড়েন। আন্তর্জাতিক মহলের চাপ, দেশের অভ্যন্তরীণ অস্থিরতা আর ছাত্রদের অবিচল অবস্থান সব মিলিয়ে রাষ্ট্রপ্রধানের জন্য পরিস্থিতি হয়ে পড়ে অস্থির। 5 আগস্ট আসে সেই ইতিহাস গড়া দিন। দিনের শুরুতে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাতে জানা যায় তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বাংলাদেশে একটি সময়ের অবসান ঘটে, শুরু হয় নতুন এক অধ্যায়। ছাত্ররা বিজয়ের আনন্দে রাস্তায় নামে না, তারা শান্ত, সংহত, কিন্তু তৃপ্ত। কারণ তারা জানে এই জয় শুধুই পতনের নয়, এটি নবজাগরণের শুরু। একটি প্রজন্ম জানিয়ে দিয়েছে তারা আর নীরব থাকবে না, তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়বে। 2024 সালের এই ছাত্র আন্দোলন হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল চিহ্ন। এটি শুধু একটি সরকারের পতনের কাহিনী নয়, এটি একটি জাতির জেগে ওঠার গল্প। সাহস, ঐক্য আর সত্যের পথে হাঁটলে ইতিহাস বদলে দেওয়া যায়, এই বার্তা রেখে গেছে সেই বিদ্রোহ।